নমস্কার, আমি রতন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আদর্শ, দুর্বলতা, দয়া এবং বিশ্বাসঘাতকতা। জীবনে সবাই কিছু না কিছু আদর্শ নিয়ে চলে। আপনিও এমনই কোনো আদর্শ নিয়ে চলেন। সেটা হতে পারে ভোগের আদর্শ, ত্যাগের আদর্শ, আধ্যাত্মিক আদর্শ, সাংসারিক আদর্শ। এমনই বিভিন্ন গান থেকেও আমরা বিভিন্ন আদর্শ নিয়ে থাকি। যেমন ভূপেন হাজারিকার একটি বিখ্যাত গান আছে, মানুষ মানুষের জন্য। সেখানে একটি লাইন আছে, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। এই গানটা ভীষণভাবেই আদর্শে উদ্দীপনা যোগায়। যেখানে এটার উপর ভিত্তি করে আপনি ভাবলেন, সত্যিই তো, কি আর ক্ষতি? কেউ যদি কারো জীবনে অথই জলে ভেসে যাচ্ছে, কারো কোনো দমবন্ধ অবস্থায় জীবন শেষ হয়ে যাচ্ছে, সে আর এগোতে পারছে না, সে তলিয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে আপনি আপনার সর্বসামর্থ্য দিয়ে তাকে উদ্ধার করবার জন্য এগিয়ে গেলেন। কিন্তু সে আদৌ তলিয়ে যাচ্ছিল, নাকি পায়ের নিচে মাটি ছিল তারপরও জাস্ট জলে ডুবে ভান করছিল তলিয়ে যাবার? এটা পাড়ে দাঁড়িয়ে বোঝা অত্যন্ত কঠিন। আপনার এই আদর্শ এবং দয়ার কথা জেনে কেউ যদি আপনাকে বলে যে তার কেউ নেই, কিছু নেই, সেই অবস্থায় আপনি সহজ সরল এবং দয়ালু মনে বিশ্বাস করলেন এবং উদ্ধার করার কাজে নেমে পড়লেন। তার জন্য দিনরাত ভাবলেন, তার কিছু উন্নতি হবে, কিভাবে তার লক্ষ্য পূরণ হবে, কিভাবে তার জীবনে অথৈ নদী সে পার হতে পারে। সবটাই আপনি আপনার আদর্শ এবং সামাজিক অবদানের চিন্তার জায়গা থেকে করছেন। আর্থিকভাবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে, আইনিভাবে, আদর্শগতভাবে, বিভিন্নভাবে আপনি আপনার থেকে সমস্ত কিছু দিয়ে তার জীবনকে সুন্দর করে তুলছেন। সে আপনার শক্তিতে ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে যখন আপনি বুঝতে পারলেন যে সে আসলে দুর্বল নয়, আপনি তার একটা অতিরিক্ত সাপোর্ট, এবং আপনি আপনার দয়া, ভালোবাসা, আদর্শের জায়গা থেকে সমস্ত কিছু তাকে দিচ্ছেন, এটা জানার পরে আপনার আর ইচ্ছে হলো না কোনো সবল মানুষকে আপনার এই আদর্শের জায়গা থেকে সমস্ত কিছু বিলিয়ে দিতে। ততক্ষণে সে হয়তো অনেকখানি শক্তিশালী হয়ে উঠেছে। আপনি আপনার আদর্শের জায়গা থেকেই সেই সবল ব্যক্তিকে দুর্বল ভাবতে আর ইচ্ছা করলেন না, তাকে আর সহযোগিতা করতে ইচ্ছা করলেন না। এই অবস্থায় দেখবেন আপনি নিজেই হয়তো অথৈ জলে ভেসে গেছেন। আপনার নিজস্ব শক্তি অনেকখানি ক্ষয় হয়ে গেছে, আপনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। আপনি নিজে ছাড়া আপনার অন্য কোনো সাপোর্ট নেই। এই অবস্থায় কেউ যদি আপনাকে পিষে ফেলতে চায়, অবাক হবেন না। বাস্তবটা আমাদের স্বপ্ন অনুসারে চলে না। জীবনে এমন পরিস্থিতি অনেক আসতেই পারে যে আপনি যার জন্য নিজেকে বিলিয়ে দেবেন, সে আসলে আপনাকে অতিরিক্ত সাপোর্ট হিসেবে ব্যবহার করে, আপনার শক্তি ক্ষয় করে, আপনার শক্তি হরণ করে আপনাকেই দুর্বল করে দেবে, আপনাকেই পায়ের নিচে দোলে ফেলার চেষ্টা করবে। তাই সাবধান হন। মানুষ যেন অত্যন্ত কঠিন, তথাপি মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করুন যে পরিস্থিতি যা খুশি হতে পারে, মানুষ যে কোনো সময়ে অকৃতজ্ঞ হয়ে পড়তে পারে। আর যাকে তাকে দুর্বল ভাববার যে অভ্যেসটা আদর্শগতভাবে তৈরি করছেন, সেই ব্যাপারেও সাবধান হন। ভালো থাকবেন।